नमोस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जयतां शिरतु बंगर मम मंद मतिर्गति मत्सर्वस्य पदं भोजो राधा मदन मोहनौ दिव्यति वृंदारण्य कल्पद्रुमाधः श्रीमद्रत्न गरसिंहसनस्थौ श्री श्री राधा श्रील गोविंद देवौ पृष्ठलिभिसेव्यमानौ सरामि श्रीमान रस रसरंभी बंशीवट तटस्थितौ कर्षण वेणुशनैर्गोपीर् गोपीनाथ श्रियस्तु नः जयो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद वृंदाय तुलसी देवै ओ प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनमाधवं श्रीचैतन्य ईश्वरं नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय ॐ नमः भगवते वासुदेवाय हरे कृष्ण আমি দুদিন আগে থেকে একটা অলৌকিকজনকভাবে একটা বিষয় লক্ষ্য করছি, আমি বুঝতে পারছি না এটা কিভাবে সম্ভব হয়েছে। আমার নিজের হাতে লেখা, এটা আমার ভক্তদের একটু শোনাই। আমি আমি মনেই করতে পারছি না কখন আমি এটা লিখেছি, আর এরকম কোনো মন্ত্র আমার মুখস্থও নেই, আমার মনেও নেই। এখন আমার হাতে লেখা, আমি এটা আমার ভক্তদের জানাও বলে, এই দেখো আমার হাতে লেখা, প্লাস আমার প্যাডে, আমার জ্যোতিষের প্যাড কাটা, এখানে লেখা আছে রাম ভক্ত হনুমান, হনুমান ভক্ত উসমান, তোমারা মন্দির हमारे सीने में आओ বাবা হনুমান आओ, আমাকে দর্শন দাও। এটা শোয়ার সময় শুধু কল্পনা করতে হবে আমি হনুমানের পায়ে মাথা রেখে শুতে হবে, এরকম মানে এরকম কল্পনা করতে হবে, এতে কার্যসিদ্ধি হবে সদা সর্বদা, এটা বলতে হবে। মানে আমার হাতে লেখা হনুমানজির এই মন্ত্রটা মা আমি নিজেই বুঝতে পারছি না এটা কিভাবে হয়েছে। আমার হাতে লেখা এখানে একটা হনুমানের মন্ত্র আছে, আমার প্যাডে লেখা হনুমানের সামনে এইটা আবার আমার এই গীতার মধ্যে রাখা আছে, আমি আমার হাতে লেখা, আমি বুঝতেই পারছি না এটা আমি কবে লিখলাম, আর এরকম মন্ত্র কোনোদিন আমার মনেও নেই। মানে আমার অবাক লাগছে, এই 3 দিন ধরে এটা আমি খালি দেখছি আর মনে করার চেষ্টা করছি যে মন্ত্রটা তো আমার মুখস্থ আছে বা কেউ বলেছে আমি লিখেছি, এরকম কিছু মনেই পড়ছে না। আমার প্যাডে আমার হাতেই লেখা, গীতার মধ্যে রাখা, মন্ত্রটাও জানা নেই, এখানে এটা রয়েছে। এই 3 দিন আগে থেকে আমি এটা দেখছি। যাই হোক আমাদের ভক্তদের আরেকবার বলেন গুরুদেব। যাই হোক দিব্যেন্দু কি বলছে একজন বলো, আমি গীতা ক্লাস শুরু করি। আচ্ছা আরেকবার বলেন একটু এটা। হ্যাঁ আরেকবার বলেন এটা, মানে বুঝতে পারলাম না।
মন্ত্রটা আমি দেবো ক্লাসে, আচ্ছা আচ্ছা ভক্তদের সবার দিয়ে দেবো, আমি টাইপিং করে সবার দিয়ে দেবো এটা বলার জন্য। রাম ভক্ত হনুমান, ঠিক আছে। হনুমান ভক্ত উসমান, তোমারা মন্দির হামার সিনেমে, আও বাবা হনুমান আও, আমাকে দর্শন দাও। এটা রাত্রে বলতে বলতে হনুমানের পায়ে মাথা রেখেছি এরকম ভেবে ঘুমিয়ে পড়তে হবে। উনি স্বপ্নে চলে এসে দেখা দিতে পারে বা কোনো ইচ্ছা পূরণ করে দিতে পারে, এরকম নিচে লেখা আছে, আমার হাতেই লেখা। কিন্তু বিশ্বাস করো আমার মনেই পড়ছে না আমি কবে এটা লিখেছি বা কি। আমি একটা মন্ত্র লিখে গীতাতে রেখেছি, আমার এটা মনে থাকবে না? 3 দিন এটা দেখতে পাচ্ছি। জানি না হনুমানজির কোনো কৃপা হয়েছে কি আমার ভক্তদের উপরে। আচ্ছা, আমি এটা শুরু করি। হরে কৃষ্ণ গুরুদেব, দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। গুরুদেব আমার ওইটা কিন্তু দেবেন কৃপা করে, হ্যাঁ হনুমানজির আপনার রচিত মন্ত্র এটা আমাকে দেবেন গুরুদেব। হ্যাঁ হ্যাঁ, সবাইকে আমি দিয়ে দেবো, অতমুখী। গীতা গ্রুপে যারা কন্টিনিউ ক্লাস করছে ওদেরকে সব দিয়ে দেবো। আচ্ছা, হরে কৃষ্ণ, গুরুদেবের জয় হোক। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আচ্ছা, কি ওটা, তমেব মাতা, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণাং তমেব, তমেব সর্বং মম দেব দেব, কস্মাচ্চ তেনা নমিরত্মহত্মন গরীয়সে ব্রহ্মাণঃ পেদিকত্রি, অনন্ত দেবেশ জগন্নিবাস, তমহং তদসত্তৎ পরং যৎ। হে পরমাত্মন, এমনকি তুমি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ, সবাই তোমাকে কেমনও নমস্কার করবেন না। হরে কৃষ্ণ। আমাদের ত্রয়োদশ অধ্যায়ের 3টে শ্লোক বাকি আছে, আমরা পাঠ করে নিয়ে চতুর্দশ অধ্যায়ে চলে যাব। যথা সর্বগতং সৌক্ষ্মাদাকাশং নোপলিপ্যতে, সর্বত্রাবস্থিতো দেহে তথাত্মা নোপলিপ্যতে। আকাশ যেমন সর্বগত হয়ে সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না। যথা প্রকাশয়তে কহা কৃষ্ণং লোকমিমং রবি, চিত্রং চিত্রে তথা কৃষ্ণং প্রকাশয়তি ভারত। হে ভারত, এক সূর্য সমগ্র জগৎকে প্রকাশ করে, সেরকম ক্ষেত্রীয় আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেব মন্তরং জ্ঞান চক্ষুষা, ভূত প্রকৃতি মক্ষং চজে বিদুর্জন্তি তে পরম। যারা এভাবেই জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্তি হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। যারা এই দুঃখময় জগৎ থেকে মুক্তির রাস্তা জানেন, তিনি পরম গতি লাভ করেন। অথ চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। সবাই বলো, শ্রী ভগবান উবাচ পরং ভূয় প্রবক্ষ্যামি জ্ঞানং জ্ঞানমুত্তমং, যজ্ঞাতা মুনয়ো সর্বে পরং সিদ্ধি মিতো গতঃ। পরমেশ্বর ভগবান বললেন, পুনরায় আমি তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছেন।
সেই পরমেশ্বর ভগবান এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। বলো না, মোটর টপ করে দিয়েছ। তিনি বলছেন পুনরায়, আমি তোমাকে, অর্জুনকে বলছেন, সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধে বলবো। এই ব্রহ্মাণ্ডে যত জ্ঞান আছে, সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান আমি এখন তোমাকে বলবো হে অর্জুন, যা জেনে মুনিগণ এই জড় জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছে। এই ব্রহ্মাণ্ডের বড় বড় মুনি ঋষি যারা, তারা এই জ্ঞানটা জানার পরে পরম সিদ্ধি লাভ করেছিলেন। আজকের আমি তোমাকে সেই জ্ঞান বলবো। আজকে আমরা কত ভাগ্যবান যে ভগবান কৃষ্ণ সেই জ্ঞান এখন বলছেন, যে জ্ঞান লাভ করে মুনি ঋষিরাও শুদ্ধ হয়েছিলেন। তাহলে আমাদের কি কথা, আমরা তো হয়ে যাব, যেটা মুনি ঋষিদেরও প্রয়োজন ছিল। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্মমাগতঃ সর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়েন বথন্তি চ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে। এরকম করে বুঝতে পারি। গুরুদেব প্রণাম। হ্যাঁ, প্রণাম প্রসেনজিৎ। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে। ভগবানের দুটো প্রকৃতি, পরা অপরা। পরা অপরা দুটো প্রকৃতি আছে। সেই দুটো প্রকৃতির মধ্যে যারা ভগবানকে জানতে পারে, যারা এই জ্ঞান লাভ করে, তারা ভগবানের পরা প্রকৃতিকে জানতে পারে, আধ্যাত্মিক চেতনা লাভ করে। তখন আর সে সৃষ্টির সময় জন্মগ্রহণ করে না এবং প্রলয় কালেও ব্যথিত হয় না। এই জগৎ আবার যখন পুনরায় সৃষ্টি হবে, তখন তাকে এই সৃষ্টিতে আর জন্ম নিতে হবে না, এবং তিনি এই জগৎ যখন ধ্বংস হবে, তখন তিনি ব্যথিত হন না। এই জগৎ ধ্বংস হতে চলেছে, হবে, আজ না হলে কাল। কিন্তু এই জগৎ যখন ধ্বংস হয়ে যাবে, তাতে এই ভক্তরা আর ব্যথিত হবে না। কেন? সে পূর্ণ জ্ঞান লাভ করেছে যে এই জগৎ ক্ষণভঙ্গুর, এই জগৎ ধ্বংস হবেই। এ ভগবান নিজেই ধ্বংস করাবেন, ভগবান এটা রক্ষা করবেন না। কেন রক্ষা করাবেন না? কারণ কলিযুগের চরিত্র এটা। কলিযুগের আয়ু 4,32,000 বছর, কিন্তু কলিযুগের এখন বর্তমান কলিযুগ স্টে করছে 5,525 বছর। 5,535 বছর বর্তমান কলিযুগের আয়ু, বয়স। কিন্তু কলিযুগের গড় আয়ু 4,32,000। সেই 32,000 এখন কমপ্লিট হয়নি, 5,000 সবে হয়েছে। এতে কলিযুগের প্রভাব দেখো কি অবস্থা, কলিযুগের প্রভাব। তাই একজন শুদ্ধ ব্যক্তি, সে এই জগৎ ধ্বংস হয়ে যাবে জানার পরেও তার কোনো ভ্রুক্ষেপই হবে না, করবেন। কারণ এই জগতের ধর্মের সবসময় মৃত্যু ঘটতে থাকবে, অধর্মের রাজ হবে। এতে কিন্তু ভেঙে পড়া বা এমন কিছু নেই, এটা ঠিক করা যায় না, এটা ভগবানও ঠিক করবেন না, তুমি আমি কে। তার কারণ হচ্ছে কলিযুগের নিয়ম এটা। কলিযুগের অধর্মের জয় হবে, ধর্মের অধপতন ঘটবে, আর ধীরে ধীরে এই কলিযুগ ধ্বংস হবে। আগামী 10,000 বছরের মধ্যে প্রচণ্ডভাবে ধর্মকর্ম সৃষ্টি হবে, যার ফলে তার ভক্তদেরকে ভগবান ছেঁকে তুলে নেবে, এই জগতে দুর্ভিক্ষ প্রদান করবে। এই জগতে একটা গাছের চারদিকে লোক বসে থাকবে, কখন একটা পাতা বেরোবে, ছিঁড়ে খেয়ে নেবে, এরকম দুর্ভিক্ষ আসবে। এবং ওই একটা পাতা বেরোনোর জন্য দিন রাত জেগে ওখানে বসে থাকবে, শেষে পাতা আর বেরোবে না, গাছটাকে ছিঁড়ে খাবে, এরকম পরিস্থিতি হয়। আপনারা কিছু মনে করবেন না, হিন্দি একটা মুভি ট্রেন টু ভাসান, কেউ দেখেছেন? হ্যাঁ, ট্রেন টু ভিসান।
ওই সবাই রাক্ষস হয়ে যাচ্ছে, একজন আরেকজনের কামড়ে দিলে তারা নরখাদক হয়ে ওঠে, সঙ্গে সঙ্গে ও এফেক্টেড হয়ে ও রাক্ষস হয়ে যাচ্ছে। এরকম এই জগতে সবাই রাক্ষস হয়ে যাবে। এখন বর্তমানেও কিন্তু, হ্যাঁ জুম্বিস বলেও আছে, কি জানে, জম্বিস, আচ্ছা, বর্তমানেও কিন্তু আমাদের পরিস্থিতি এখন রাক্ষসের মতো 90% মানুষের। তার কারণ সেই রাক্ষস প্রবণতা এখন শুরু হয়ে গেছে। রাক্ষস প্রবণতা শুরু হওয়ার জন্য এই নিরীহ গাভীগুলোকে, নিরীহ ভৈঁসাগুলোকে, নিরীহ ছাগলগুলোকে কেটে খাওয়া হয়, কারণ সেই রাক্ষস প্রবৃত্তি শুরু হয়ে গেছে। অন্য যুগের মানুষ কিন্তু, বা কলিযুগের প্রথম অবস্থাতে কিন্তু মানুষ এমনি থেকেই তারা এই খাদ্যগুলো প্রতি অনাসক্ত ছিল। অন্য যুগে কিন্তু এইসব খাদ্য কেউ খেত না। এই কলিযুগে সবাই এমনি জন্মগত রাক্ষস প্রবৃত্তি নিয়ে জন্মেছে স্বাভাবিকভাবে। কারণ এই কলিযুগে এই কি জম্বিস না কি বললো, হ্যাঁ ওরকম পরিস্থিতি আমাদের শুরু হয়ে যাবে, অলরেডি হয়ে গিয়েছে ক্ষুদ্রাকারে। অ্যাকচুয়ালি প্রথম থেকে তো শুরু হয় ছোট থেকে। যদি কেউ মদ খাওয়ার নেশা শুরু করবে, তো ডাইরেক্ট কি মদ খাবে? আগে বিড়ি খাবে, তারপর সিগারেট খাবে, তারপর গাঁজা খাবে, তারপর তো মদ খাবে, মানে এরকম একটা ব্যাপার। তাই সেই রাক্ষস প্রবণতা হওয়ার আগে এইগুলো হচ্ছে তার প্রাথমিক বেসিক লেভেল। এটা রাক্ষস হওয়ার বেসিক লেভেল। আপনি হলেন না, আপনার ফার্স্ট জেনারেশনেরা সব রাক্ষস হয়েই জন্মগ্রহণ করবে। আমি অনেক জায়গায় এরকম দেখেছি, প্রোগ্রামে গিয়ে সেখানে মুরগি কাটা হচ্ছে, এটা শ্রাদ্ধের অনুষ্ঠানে দেখেছি আমি। মুরগি কেটে তো সেখানে রান্না হবেই, কিন্তু ওই বাড়ির কিছু মানুষ সেই মুরগির পা, সেই মুরগির ওই নাড়ি ভুঁড়ি, ওইগুলো তারা কাড়ি কাড়ি করে নিয়ে চলে যাচ্ছে বাজারে। ওইগুলো আর বিক্রি হয়, ওগুলো কি নাম বলে জানি না, ওইগুলো আবার ওরা কেটে ছি 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 ওইগুলোও খায়। মানে এটা রাক্ষস প্রবণতা ছাড়া আর তো কিছু নাই। সভ্য টাই পরে আছে, কোট বুট পরে আছে, সেটা আমার ক্লাসের ভক্তদের জন্যও তাই, এটা এই জগতের মানুষদের জন্যও তাই। তার কারণ হচ্ছে এই জগতের প্রভাবে সবাই প্রভাবিত আমরা। এটা কারোর পার্টিকুলার কোনো পার্সনকে আমি দোষ দিলাম না, এটা হচ্ছে এই জগতের পরিণতি, কলির প্রভাব। কলির প্রভাব কীরকম হবে? কলি নাচে। আমাদের ইসকনে একটা নাটক আছে, আমার খুব ইচ্ছে এই নাটকটা এখানে আমি করব, সময়ের অভাবে সেগুলো আমি ওটা একটু বড় করবো আর কি। কলির নাটকটার নাম হচ্ছে কলির দুঃস্বপ্ন। আমাদের ইসকনের, আমাদের ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ হ্যাঁ দক্ষিণ চব্বিশ পরগনার উনি ইনচার্জ আর কি, ডিস্ট্রিক্ট ইনচার্জ আধ্যাত্মিকতার, ইসকন থেকে সুরেশের নিতাই দাস, উনি ওই নাটকের নায়ক। তো ওই নাটকটা আমি আরেকটু বড় করবো এরকম প্ল্যান আছে, করে ওই নাটকটা আরও কিছু অ্যাড করব, করে ওটাই করবো। সময়ের অভাবে করতে পারছি না। কলির দুঃস্বপ্ন। এই যে কলি, কলি কি করছে জানো? এই গাভী মাতা চারটে পায়ে 3টে পা ভেঙে দেওয়া হয়েছে। গাভী মাতাই কিন্তু ধর্ম। অনেকে মনে করে, মুসলিম ভাইরা মনে করে যে ওরা শুধু গাভীকেই এত বেশি করে হাইলাইট করে, কেন ছাগল টাগল কাটছে এগুলো বলছে না। এগুলো তো অবশ্যই বলছি, কিন্তু গাভী মাতাকে বিশেষ করে হাইলাইট করা এই কারণে, গাভী মাতাই সাক্ষাৎ ধর্ম। গাভী মাতার 4টে পাই ধর্ম। প্রথম পা সত্য, দ্বিতীয় পা তপ, তৃতীয় পা শৌচ, চতুর্থ পা দয়া। 4টে যুগে আমরা 4 নম্বর যুগে আছি। প্রত্যেকটা যুগের শেষে অন্তে একটা করে পা ভেঙে দেওয়া হয়। সত্যযুগের যে মানুষ, সত্যযুগের মানুষের তার সেই সততাটা ঠিক সত্যযুগের শেষে অন্তে সত্যের ওই পাটা ভেঙে দেওয়া হয়েছিল পাপ এসে। তার ফলে সত্যযুগের শেষের মানুষদের হৃদয়ে সত্য গুণটা নষ্ট হয়ে গিয়েছিল। গাভী মাতার একটা পা ভাঙা। তপ, ত্রেতা যুগের সাধন হচ্ছে তপস্যা করা।
সত্যযুগের সাধনা হচ্ছে সত্য, সততার পথে চলা। সত্যং ধায়তে বিষ্ণু, মানে ধ্যান করতে হতো। একটা সততাযুক্ত ব্যক্তি ছাড়া ওই একভাবে বসে ধ্যান করতে পারবে না। একটা মিথ্যুক ব্যক্তি, চিটার ব্যক্তি এক জায়গায় স্থিরভাবে সাধনা করতে পারবে না। ত্রেতাতে হচ্ছে ত্রেতার যজ্ঞ, ত্রেতায়ং যজ্ঞত মুখে। ত্রেতা যুগের অন্তে ওই যজ্ঞরূপ পাটাকে ভেঙে দেওয়া হয়, তপস্যারূপ তপরূপ পাটা ভেঙে দেওয়া হয়। তারপরের হচ্ছে শৌচ, সুচিতা। মা গো, তোমরা পরে এই মোটরটা বাইরে সেট করবে, বন্ধ করে দাও, আর পরে এই মোটর এখানে চালাবে না, মোটরের লাইন অন্যদিকে করবে। সত্য, তপ, তারপরে হচ্ছে শৌচ। শৌচ মানে হচ্ছে সুচিতা রক্ষা করা। সত্তর তেতা দ্রাপর যুগে হচ্ছে দ্রাপরং পূজা অর্চনা। দ্রাপরে ওই সুচিতা নামে পাটা কেন ভাঙা হয়েছে? সূচি না হলে তো পূজা করতে পারবে না। ভূতশুদ্ধি, অঙ্গ প্রায়শ্চিত্ত, করন্যাস, অঙ্গন্যাস, এই এত কিছু বিষয় তাকে করতে হয়। হ্যাঁ, ভূতশুদ্ধি, আত্মশুদ্ধি, কর্মসমর্পণ, হ্যাঁ, অঙ্গন্যাস, করন্যাস, এগুলো সব শুদ্ধি। এগুলো করার পরে কেউ মন্দিরে উঠতে পারে, মন্দির ঠাকুরের কাছে তবে সে যেতে পারে। সেই জন্য দ্রাপর যুগের শেষে গাভী মাতার ওই তৃতীয় পাটা ভেঙে দেওয়া হয়, যাতে আগত কলিযুগের মানুষের এই শুদ্ধতা না থাকে। মানে সত্যযুগে সত্যের পাটা ভেঙে দেওয়ার অর্থ কি হলো? ত্রেতা যুগের মানুষের মধ্যে যেন সততা না থাকে। সততা ছিল না, তা একটা নারীকে হরণ করে ফেলেছিল। পুরো অযোধ্যা যখন মাতা সীতা লক্ষ্মীর অংশ স্বরূপা, যখন মাতা সীতা তিনি যখন অযোধ্যাতে প্রবেশ করে, তখন সঙ্গে সঙ্গে অযোধ্যাতে ঝড় উঠে গিয়েছিল প্রচণ্ড। মানুষ সঙ্গে সঙ্গে, তারপরে সেই দিনেই তো তাকে জঙ্গলে চলে যেতে হয়েছিল। এবারে আমাদের অনেকের মনে প্রশ্ন থাকবে যে মাতা সীতা যদি লক্ষ্মী হয়, তো তাহলে সে ঢোকার সঙ্গে সঙ্গে তো ভালো হবে, এরকম খারাপ হলো কেন? তুমি দেখবে অনেকের বাড়িতে পুত্রবধূ ঢোকার পরে তাদের বাড়িতে সমস্যা হচ্ছে অনেক। দুটো কারণে হয়। প্রথম কারণ, ওই মহিলাটা দুর্ভাগা, ওর প্ল্যানেটারি কম্বিনেশন ভেরি ব্যাড। আর দ্বিতীয় হচ্ছে, ওর কাছে লক্ষ্মীর এনার্জি এত আছে, ওর ফ্যামিলি ওটা সহ্য করতে পারছে না। লক্ষ্মীর এনার্জি খুব ভয়ঙ্কর, এত এসে যাবে, সহ্য করতে পারবে না, তখন তাকেও বিতাড়িত করবে। সীতার পরিস্থিতি এরকম হয়েছিল। যেমন আরেকটা বিষয় বলি, আমি আমার মায়ের কথা বলি, যেটা আমার নিজের চোখে দেখা। আগেরটা দেখিনি, বর্তমানটা দেখেছি। আমার মায়ের যখন বিয়ে হয়, আমার মা 13 বছর বয়সে দাদুর বিয়ে দেয়। যেদিনে বিয়ে হয়ে বাড়ি চলে আসে, শ্বশুর বাড়িতে যায়, এটা আমার মামার বাড়িতেও শুনেছি, দাদুও বলেছিল। সেই দিনে আমার দাদুর টালির চাল ছিল ঘরের, মানে 3 কামরা 4 কামরা ঘর ছিল। পিছনের দিক থেকে, মানে 2 কামরা ঘরের পিছন সাইড থেকে পুরো টালিগুলো, মা বাইরে পা দিয়েছে, রিস্কায় উঠেছে, সঙ্গে সঙ্গে পিছনের টোটাল টালিগুলো হু করে নেমে চলে গেল, পুরো নিচে পড়ে গিয়েছে। 2 কামরা ঘরের টালি পুরো পড়ে গেছে। এবারে যখন বাবার বাড়িতে মা যায়, আমার বাবা পুরো ভিখারির দশা ছিল। দাদুর 6টা, আমার ঠাকুরদার কি 6টা ছেলে। আমার দাদু অশিক্ষিত থাকার জন্য, আর খুব সরল সাদাসিধে মানুষ, এমন মানুষ কোনোদিন গাড়ি ওঠেনি, আর কোনোদিন জুতো পায়ে দেয়নি। 106 বছর বেঁচে ছিল, মানে 10 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে যা আসা করেছে। এরকম শক্তিশালীও ব্যক্তি, বিশাল ফিগার। তো যাই হোক, সেই 6টা ছেলের চালাতে, তখন ছোট ছেলের ছিল, এই সংসার চালাবে কি করে? ঠাকুরদা একা, 35 বিঘে জমি ছিল, উনি একা খেটে 35 বিঘে জমিয়ে করতে পারত না। তখন জনসংখ্যাও কম ছিল, কে কার খাটবে, নিজের নিয়ে পড়ে আছে। তাই কিছু দুষ্ট লোক 1 পালি চাল দিয়ে, একটা বাঁধাকপি দিয়ে, দাদুর অজান্তে টিপ দিয়ে নিয়ে জায়গা লিখে নেয় সব, পরে ভিখারি হয়ে যায়। তো আমার বাবাকে পুলিশের চাকরি দেবে বলে ধরে নিয়ে গিয়েছিল পাড়ায় থেকে।
আমার বাবাও খুব সুন্দর একটা ব্যক্তি, ওনার ফিগার দেখে ওনাকে পুলিশ গাড়ি এনে কয়েকজনকে নিয়ে চলে গিয়েছিল পুলিশের চাকরি দেবে বলে। তখন 2 টাকা রোজ ছিল, আর 2 টাকা রোজ। আমার বাবা তখন লোকের বাড়িতে কাজ করতো, বাড়িতে বাড়িতে গিয়ে ওই বালি উত্তরপাড়াতে কাজ করতো, ওই বালি উত্তরপাড়া ওখানে। তো ওখানে আমার বাবার 5 টাকা রোজ দিত, আর ঠাকুরদা আর বাবা দুজনে খাটতো, দুজনে খেটে পুরো সংসার চালাতো। তাই বাবা ওখানে রাত্রে চুরি করে পালিয়ে আসে, পুলিশের চাকরি করেনি বলে 2 টাকায় আমার সংসার চলবে না। তো এইভাবে বাবা পড়াশোনা করতে পারিনি, আমার বাবা স্কুলে যায়নি কোনোদিন। একটা মুহুরির কাছে আমার বাবা থাকতো, তা আমার বাবাকে সে পড়াশোনা শিখিয়েছিল। এখন আমার বাবা যে ইংরাজি সংস্কৃত জানে, আমার বাবা বললে আমার ভয় পেয়ে যায়। আমি কোনো হরিকথা কোথাও বললে আমার বাবার সামনে বলতে পারি না। বাবা এখন ভক্ত, আমাকে একটা ওয়ার্ডেরও ভুল ধরতে পারে যে কখন স্কুলে যায়নি, মানে এরকম একটা ব্যাপার। তো ক্রমে ক্রমে আমার বাবার উন্নতি হতে শুরু হয়। ওই সমস্ত ওই আমার ঠাকুরদার জায়গাগুলো আমার বাবা ওইগুলোই সব কিনে নিয়েছে পরে আমার মা যাওয়ার পরে। এবারে লক্ষ্মীর এনার্জি কীরকম দেখো। এবার আমার মা যখন ধর্ম করা শুরু করে, এই হরিভক্তি শুরু করে, সঙ্গে সঙ্গে আমাদের বাড়ির লোক এবং আমাদের প্রতিবেশী আমার মায়ের নামে সাইনবোর্ড তৈরি করে। আমার মায়ের নামে কুকথা বিশ্রী কথা লিখে লিখে গাছের গায়ে পোস্টারে সব মেরে দেয়। কারণ দিনের পর দিন আমার বাবার শুধু উন্নতি হচ্ছে, ক্রমে ক্রমে শুধু উন্নতি হয়ে যাচ্ছে, অটোমেটিকলি কোথায় যে কোথায় সোর্স বেরিয়ে আসছে। তো এইভাবে আমার মাকে ওখান থেকে সরানোর জন্য সবাই এগুলো করে, আমার বাড়ির লোকও করে। তো তারপর আমার মা ওখান থেকে চলে আসে। আমার মা ওখান থেকে যেদিনে চলে আসে তারপরে আমাদের বাড়ি লুট হয়ে যায়। মা চলে আসার পরে লুট হয়ে যায় আমাদের গ্রামে, যেটা আমার নিজের চোখে দেখা। আমাদের গ্রামে কাটাকাটি হয়ে, মারামারি হয়ে আমাদের গ্রামের 3 ভাগ মানুষ নেই আর। আমার মা চলে আসে তার 6 মাস পরে এগুলো ঘটেছে, এটা আমার নিজের চোখে আমি দেখেছি। এমনকি সেই গণ্ডগোলে আমি উপস্থিত ছিলাম, সেই এতে আমাকেও ধরেছিল, কিন্তু মুসলিমরা আমাকে বাঁচিয়েছে। একজন মুসলিম, ওখানে এত গণ্ডগোল কাটাকাটি হয়েছিল, মানে আমার সামনে কারোর এখান থেকে গুলি করলো, এখান থেকে বাস্ট হয়ে বেরিয়ে গেল, এরকম নিজের চোখে দেখা। কারোর পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল, নিজের চোখে দেখেছি। অন্তত 10টা মার্ডার আমি আমার চোখের সামনে হতে দেখেছি। তো এরকম গণ্ডগোল আমাকেও ধরে। আমি তখন বাইরে থাকতাম, ওই সময় আমি ছিলাম বাড়িতে, পাড়াতে ছিলাম। তবে একটা মুসলিম এসে আমাকে, আমার ফোনটা কেড়ে নেয়, শুধু নিয়ে পিস্তল নিয়ে এনে আমাকে পার করে দেয়। সবাইকে বলছে এই ঠাকুমশাই গায়ে হাত দিলে গুলি করবো। সে আমার চেনে না, জানে না, এরকম সে একটা পিস্তল নিয়ে আমাকে গার্ড দিয়ে দিয়ে আমাকে পার করে দিয়েছিল। মানে এরকম কাটাকাটিতে কে ভালো মন্দ সব দেখা হচ্ছিল না, সবাইকে ধরে কাটছিল, এরকম অবস্থা হয়েছিল। তো আমার মা চলে আসার 6 মাস পরে এই ঘটনা ঘটেছে, আমার নিজের চোখে দেখেছি এটা আমি। সেই কাটাকাটি, মুন্ডু কেটে ফুটবল খেলেছে, এরকমই অবস্থা। তো যাই হোক, এরকম লক্ষ্মীর এনার্জি, সীতা মাতার এই লক্ষ্মীর এনার্জি সহ্য করতে না পারার ফলে মাতা সীতাকে চলে যেতে হয়েছিল, আর অযোধ্যা ভিখারি হয়ে গিয়েছিল। তাই হয়েছে, আমাদের ওই বাড়ির লোক আর কেউ নেই, সবাই এখানে ওখানে বাড়ি করে পালাতে হয়েছে। 2-4 জন ওখানে আছে, গ্রামের লোকদেরকেও পালিয়ে যেতে হয়েছে। এরকমই আমার নিজের চোখে দেখেছি, আমার বাড়ির লোকদেরকেও পালিয়ে যেতে হয়েছে। আমাদের ওই বাড়ির টোটাল 45 জন ফ্যামিলি মেম্বার, এখন 5 জন থাকে। তো যাই হোক, এইসব ব্যাপার। তো এরকম গণ্ডগোল, তো সেই সীতা মাতার এনার্জি ওরা সহ্য করতে পারেনি, তাই অযোধ্যা ধ্বংস হয়ে গিয়েছিল। কেন বলো তো? কারণ ত্রেতা সত্যযুগের শেষে তো ওই সত্য নামক পাওয়াটা মা গাভীর ভেঙে দেওয়া হয়েছিল। তাই মাতা সীতার সততা কেউ বুঝতে পারেনি। তাই মাতা সীতা বনবাসে চলে যায়। মাতা সীতার কোনো সমস্যা হয়নি। অশোক কাননে বিশেষভাবে তাকে সেবা করা হয়েছিল, কিন্তু তার মনে একটা দুঃখ ছিল, একটা রাক্ষস তাকে খালি প্রপোজ করছে, কিন্তু তিনি সেগুলো গ্রহণও করেনি, তার সেই সুখ।
তো যাই হোক, এরকম ব্যাপার। তারপর 70 তেতা গেল, দাপরে গেল। এবার এখানে এসে কিন্তু একটা মেয়ে ছেলে দেখো 50 লাখ টাকার বিল্ডিং খাড়া করে দিয়েছে। আমার মা কোনো পড়াশোনাও জানে না। তুমি দেখো মাতা সীতা বাল্মীকি মনির আশ্রমকে আম, মানে অলংকারিত করে দিয়েছিল, অলঙ্কৃত করে দিয়েছিলেন। পরে বাল্মীকি মুনির আশ্রমে যখন গেলেন, আর রাক্ষস তিনি তো কুভাবে নিয়েছিল, তাই তার ধ্বংস হয়েছে। লক্ষ্মীর এনার্জি তো, লক্ষ্মীর এনার্জিকে তুমি কুভাবে নিলে ধ্বংস হয়ে যাবে, তাই রাবণ ধ্বংস হয়ে গিয়েছিল। আর এদিকে বাল্মীকি মুনির আশ্রম অলঙ্কৃত হয়ে গিয়েছিল। লক্ষ্মীর এনার্জি বেশি এসে গেলে কারোর মদ দোকান আর বার খুলতে ইচ্ছে হবে। তুমি দেখবে কিছু মূর্খ তারা বার খুলেছে, যেমন আমাদের এখানে একটা বার হচ্ছিল, তার এত লক্ষ্মীর এনার্জি বৃদ্ধি হয়ে গিয়েছিল। আমাদের এই মন্দির থাকার জন্য ইন্সপেকশন করতে আসে, আমাদের পারমিশন নিতে এসেছে। মন্দিরের পাশে এগুলো হয় না। আমাদের বললো আপনাদের আপত্তি আছে। মানে আমাদের আর আপত্তি কি থাকতে পারে, আমরা তো ধর্ম প্রচার করছি। এখানে আমরা যাচ্ছি ধর্মের বাতাবরণ সৃষ্টি হোক। আমরা পার্টিকুলার কারণ নামে বলতে চাই না, যেটা দরকার নেই, হবে না, কেন আমি কারো শত্রুতা করব। কিন্তু আমরা চাচ্ছি এখানে ধর্মের বাতাবরণ ঘটুক। এখানে অনেক মুসলিমরা আমাদের সাপোর্ট করে, হ্যাঁ, মুসলিম লোক আমাদের রথের সময় এসে ভিক্ষা দিয়ে যায়, আর একটা হিন্দু লোক এইগুলো করছে। আমাদের সামনে একটা ডায়েরি কারখানা আছে, একদম সামনে, মুসলিম উনি, আমাদের রথের সময় আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে, আর একটা হিন্দু হয়ে ওর পাশে বার খুলছে। আপনারা বিশ্লেষণ করুন। বন্ধ করে দিয়েছে। লক্ষ্মীর এনার্জি সহ্য করতে পারবে না। যখন লক্ষ্মী অতিরিক্ত এসে যাবে, তখন তোমার এরকম মনে হবে, পতিতালয় খুলতে ইচ্ছে হবে, বার খুলতে ইচ্ছে, কারণ ওইভাবেই মাতা লক্ষ্মী তোমার থেকে সরে যাবে ওই কুকর্ম করিয়ে। এমন একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, দেখা যাবে সমস্ত টাকা ওখানেই চলে গিয়েছে, আর পুঁজি নেই, ক্যাপিটাল নষ্ট হয়ে গেছে, আর চালাতে পারছে না। এরকমই হবে। আজ তোমার না হলে তোমার জেনারেশন কারোর এটা হবে। দ্রাপর যুগে, এবার ত্রেতা যুগে, ত্রেতা যুগের শেষে তপস্যা নামক পাটা ভেঙে দেওয়া হয়। কারণ আগত দ্রাপর যুগে মানুষ পূজা করবে, পূজাতে মানে তপস্যা, পূজাতে তো ধ্যান করতে হয়, ধ্যানই তো তপস্যা। সত্য তপ ভেঙে দেওয়া হয়। তারপর দ্রাপর যুগের শেষে এসে সত্য তপ শৌচ, সুচিতাটাকে, সুচিতা নামক পাটা ভেঙে দেওয়া হয়। তাই কলিযুগের মানুষের কোনো সুচিতা নেই, নাচ শুদ্ধতা। এরা মনে করলে, এরা শুধু মনে করে স্নান করলেই মনে আমি শুদ্ধ হয়ে গেলাম। আরে মূর্খ, স্নান করলে শুদ্ধ হয়? স্নান করলে গায়ের ময়লা দূর হয়। একটা মদের ভাণ্ডকে যত সাবান সার্ফ দিয়ে ধোও না কেন, ওই মদের ভাণ্ড সবসময় অপবিত্রই থাকে। তোমার এই পেট রূপ শ্মশানে এই মদের থেকে ভয়ঙ্কর ভাণ্ড তৈরি হয়ে গিয়েছে। এই তোমার উদর রূপ শ্মশানে কত প্রাণীর দেহ পোড়ানো হয়, শ্মশান। তুমি আবার বলছে আমি খুব ধার্মিক, আমি খুব জ্ঞান জানি, আমি খুব জ্ঞানী। আরে তুমি কি শিখেছো? ও আমরা অনেক জায়গায় প্রচার করতে গেলে এগুলো বলতে থাকে, আমি অনেক শাস্ত্র জানি। আরে রাখুন আপনার শাস্ত্র। আপনি শাস্ত্র জানবেন তখন বিশ্বাস করব, যখন এই নিরীহ পশুর রক্ত মাংস আর খাবেন না, তখন জানবো আপনি শাস্ত্র জেনেছেন। আর এখন আপনার ওই শাস্ত্রের ছেঁদো কথা। আমি যখন কোথাও এরকম ক্লাস হয়, আমার অনেক দলবল থাকে, আমি নির্ভীকভাবে কথা বলতে থাকি। আর আমার দলবল এত থাকে, আমার ক্ষমা করবে, আমার দলের মহিলারা খুব বেশি থাকে। আমার উপরে একটা আঙুল তুললেই ওরা তাদেরকে গিয়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। মানে এরকম পুরুষও আছে, তারা শ্রদ্ধা করে, তার স্বামী স্ত্রী দুজনেই থাকে। কেন? আমি বারবার বলেছি, কেউ আমার প্রণামী দেবে না, বা আমার ডোনেশন করবে না, বা আমি যেটা গিয়েছি আমাকে কিছু টাকা দেবে না, আমি যদি এই কথাগুলো বলে দিই। আমি এরকম আজও কোথাও ভাবিনি। আমি একদম, ও যদি কসাইও হয়, ওকে আমি কোনোদিন বড় করব না, ও আমাকে ডেকে নিয়ে গিয়েছে বলে যে যদি আমার প্রণামী না দেয়। এইসব ভাবনা শিরোমণির হৃদয়ে নেই। কারণ জয় পতাকা স্বামী গুরু মহারাজের শিষ্য হয়ে এ নির্ভীক হয়ে গিয়েছে। বিভিন্ন ঘাত প্রতিঘাত, বিভিন্ন আঘাত, যন্ত্রণা, দুঃখ এত এ ওভারকাম করেছে, যার ফলে এরকম নির্ভীক হয়ে গিয়েছে।
কারণ একটা ভক্তকে এরকম নির্ভীক হওয়া উচিত, এই জগতে কোনো কিছুতে যে সে যেন টলে না যায়। হ্যাঁ, রক্ত মাংসের শরীর টলে যেতে হয়, কিন্তু ও নিজেকে যেন সামলে নিতে পারে, এটার নাম ভক্ত। তো তাই এই এই কলিযুগের জন্য একটা পা গাভী মাতার বেঁচে আছে, সেটা হচ্ছে দয়া। এই গাভী মাতা একটা পায়ে দাঁড়িয়ে আছে। এবার কেন বুঝতে পারছো যে আমরা এই গোমাতাকে বিশেষভাবে আমরা হাইলাইট করি? কারণ ধর্ম আর কিছুই নয়, ওই গাভী মাতাটাই ধর্ম। তাই তো বিদেশিরা বলে ইন্ডিয়ানরা জন্মগ্রহণ করে সৌভাগ্যবান, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি করো পর উপকার। যারা ভারত ভূমিতে জন্মেছে এদের থেকে পুণ্যবান আর কেউ নেই, আবার এদের থেকে পাপীও কেউ নেই। তার কারণ হচ্ছে ভারতের রাশি হচ্ছে মকর, মকর রাশির লর্ড হচ্ছে শনি। শনি হচ্ছে ব্রহ্মচারী। শনি অন্য কোনো দেশে ব্রহ্মচর্য পালন করা যায় না। আমাদের অনেক ইস্কনের ভক্ত ব্রহ্মচারী, আমেরিকাতে বিদেশে গিয়ে ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেছে, বিয়ে করেছে, তার মানে অভক্ত হয়ে গেছে, এটা বললাম না। হ্যাঁ, গৃহস্থচারণ ধর্ম করা যায়, কিন্তু তার তো ব্রহ্মচর্য রাখতে পারলেন না। কেন? এই ভারতে একমাত্র ব্রহ্মচর্য রক্ষা করা যায়। কেন? এই ভারতের লর্ড শনি, শনি ব্রহ্মচারী গ্রহ। কারো যদি 7th হাউসে, যেখানে লাইফ পার্টনার বিচার হয়, 7th হাউস যদি শনি থাকে, সেই ব্যক্তির বিয়ে হতে চায় না। যদি বিয়ে হয় তো ওর মধ্যে একটা সেই নারীর প্রতি একটা আকর্ষণ ভাবটা তৈরি হবে না। কারণ শনিদেব ব্রহ্মচারী গ্রহ, ধর্মের পরাকাষ্ঠা। সে এমন ধার্মিক, সে দেবতারও দোষ দেখে শাস্তি দিতে পারেন। ভগবান এরকম দায়িত্ব দিয়েছেন তার। তো কলিযুগের রাশি, সরি, ভারতের রাশি মকর। তো মকরের লর্ড শনি, স্যাটার্ন। এখন শনি তো তার দুমুখী স্বভাব আছে, একটা মহাধার্মিক, আর যদি পীড়িত হয়ে যায় তো ক্রূর হয়ে যাবে, পুরোটাই অধার্মিক, পশু ফেল হয়ে যাবে ওর কাছে। আবার এই ভারতের কিছু মানুষ দেখো, একটা ওকে পশু বললে কম বলা হয়ে যাবে, এ মাত্র পশু বললাম একে। তার কারণ যার শনি গ্রহ পীড়িত হয়ে যাবে, হ্যাঁ, তখন ওকে পশু বললেও আপনার কষ্ট হবে, মাত্র পশু বলা হলো একে। তাই ধর্ম অধর্ম দুটোই এখানে চলে। তাই এখানে বিশালভাবে অধর্মের সৃষ্টি হতে পারে। অধর্মের সৃষ্টি হতে পারে, তার কারণ হচ্ছে শনি গ্রহ ডিস্টার্ব। আচ্ছা, আমি অ্যাস্ট্রোলজিক্যাল বিচার এলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে, আসছি না। আমেরিকার রাশি হচ্ছে মীন, মিনের লর্ড বৃহস্পতি। তাই তার অর্থনৈতিক দিকে খুব উন্নত, কিন্তু ওদের কালচার খারাপ। কালচার খারাপ কেন? বৃহস্পতি মানে তো গুরুদেব। গুরুদেব গুরুদেব তো লাক্সারিয়াস লাইফ লিড করে, স্বর্গের গুরু বৃহস্পতি। এখন তাই আমেরিকার মানুষগুলো দেখো লাক্সারিয়াস লাইফ লিড করে, ভালো করে দেখো, একদম লাক্সারি। কারণ 10 কোটি মাত্র মানুষ, তাদের অর্থনৈতিক অবস্থা এমনি ভালো হবে স্বাভাবিকভাবে। কিন্তু মানুষের মধ্যেই গুরুগিরির প্রবণতা এসেছে, যার মধ্যে স্পিরিচুয়ালিটি নেই, তখন সে নোংরা হয়ে যাবে। তাই আমেরিকা একটা সেক্স ফ্রি দেশ হয়ে গিয়েছে, নোংরা প্রবণতা এসে গিয়েছে। তার কারণ ওই গুরুগিরির প্রবণতা থাকবে, আমি সব কিছু করতে পারি, কিন্তু আধ্যাত্মিক চেতনা লাভ করে যদি তার গুরুগিরির প্রবণতা আসে, তবে তো সে ভালো থাকবে। কিন্তু আধ্যাত্মিক চেতনা ছাড়া গুরুর প্রভাব আসছে তার উপরে, যেহেতু তার লর্ড বৃহস্পতি, সেই জন্য তারা একটু নোংরা টাইপের হয়েছে। কিন্তু আমেরিকার মানুষ সবচেয়ে বেশি ইস্কনের ভক্ত। কেন? বৃহস্পতি তাদের লর্ড হওয়ার জন্য একটা আমেরিকানকে একটু টুক করে দু একটা হরিকথা বললে ধর্ম শুরু করে দেয়। কিন্তু ইন্ডিয়ানকে এত লজিক দিয়ে বোঝাতে হবে, মাথা খারাপ হয়ে যাবে। কারণ ক্রূর শনি যার, অশুভ শনি যার, ও ভক্ত হতে প্রচুর দেরি হবে। কিন্তু আমেরিকার রাশি তো বৃহস্পতি যদি ড্যামেজ হয় তো এত ক্ষতি করবে না। শনি গ্রহ ড্যামেজ করলে যা ক্ষতি হবে, বৃহস্পতি ড্যামেজ হলে অত ক্ষতি হবে না, কারণ ও সাত্ত্বিক গ্রহ।
আর শনি গ্রহ তামসিক গ্রহ, তাই ড্যামেজ হলে তোমার বেশি ক্ষতি করবে, অধার্মিক করে দেবে, নোংরা দুষ্ট পতিতা সত্য এইসব করে দেবে। তো যাই হোক, এইসব ব্যাপার অধিকার আসছি না। তার মানে কি দাঁড়ালো, কলিযুগের জন্য একটা পা বেঁচে আছে গাভী মাতার। আরে গাভী মাতার কানে কানে তুমি বলো না, বিশ্বাস করো, আমি বলেছি একটা কথা, সেইটা ঘটে গিয়েছে। আমি বলি তাহলে, আমরা এই গোকুলনগরে একটা ওই অক্ষয় তৃতীয়ায় যজ্ঞ করেছিলাম, তোমাদেরকে লাইভে দেখিয়েছিলাম, মনে পড়ছে কি জানি না। ওই দীপঙ্কর প্রসেনজিতেরা গিয়ে বেদিটা বানিয়েছিল। কিছু ভক্ত যজ্ঞের দিনে, আমি প্রত্যেকটা যজ্ঞের পরে গো পূজা করি, এবং সেই গোমাতা যাতে পায়খানা প্রস্রাব করে সেরকম মাইন্ডলি ইনস্ট্রাকশন দিতে থাকি। যদি আমি গরু পূজা করতে করতে, গো পূজা করতে করতে ওর বাড়িতে যদি একটু খরচা হয়, খরচা তো করতে হবে, তবে তো রিয়েল জিনিস পাবে। তো যখন ওই মাইন্ডলি আমি ইনস্ট্রাকশন দিচ্ছি পায়খানা প্রস্রাব করুক আর কিছু খাওয়াতে হয়, করে, যদি ওটা করে তো আমি লিখিত গ্যারান্টি দেবো ওর বাড়ির ডেভেলপ কেউ রুখতে পারবে না। তো এবারে গোমাতার কানে কানে আমি কিছু কথা বলছিলাম, আমার দেখা দেখি অনেকে বলেছে, তাদের আর কি হয়েছে আমি খোঁজ নিইনি। আমি একটা বিষয় আমি বলেছিলাম, আমার তো অক্ষয় তৃতীয়া কত 1 মাস হয়েছে, 1 মাসের মধ্যে সেটা ঘটে গিয়েছে। গোমাতা হচ্ছে সুরভি গাভীর বংশধর। সুরভি গাভী কামধেনু, যে কামধেনু স্বর্গলোকে থাকে, তার বাঁট দহন করে যা চাইবে তাই ওই বাঁট থেকে বেরোবে। সোনা চাইলে বাঁট দিয়ে সোনা বেরোবে, জহর চাইলে জহর বেরোবে, দুধ চাইলে দুধ বেরোবে। এই পৃথিবীর গোমাতাগুলো ওই সুরভি মায়ের বংশধর, কিন্তু আমাদের এই দুষ্ট আচরণের ফলে সেই সুরভি মাতা তার সেই শক্তি সংকুচিত করে ফেলেছে। কিন্তু তুমি যদি শুদ্ধ সাত্ত্বিকভাবে সেই গোমাতাকে সেবা করে, পরপর নিয়ম হচ্ছে 11 দিন বলতে হয়, আর যেটা বলবে 11 বার, 11 বার 11 দিন যদি গোমাতার কানে বলা হয়, তাকে সেবা করতে হবে, তাকে খাওয়াতে হবে, যা রুলস একটা গোমাতাকে, তাকে পূজা করতে হবে, করে গোমাতার বাম কানে ফিস ফিস করে ওটা বলতে হবে। বললে ওটা আমি একবার বলেছি, ঘটে গেছে, একটা ছোট্ট বিষয় বলেছিলাম, সেটা ঘটে গিয়েছে, হয়েছে সেটা। তো এই গাভী মাতা সাক্ষাৎ ধর্মস্বরূপা, সেই জন্য এই গাভী মাতাকে এত হাইলাইট করা। এই কলিযুগে একটা পা ঠেকে আছে, যার নাম হচ্ছে দয়ারূপ পা। এই একটা পাতে গাভী মাতা বেঁচে আছে। তাই আমাদের দেখবে প্রত্যেকের হৃদয়ে না আছে সত্য, না আছে তপ, না আছে সুচিরা। দেখো কথায় কথায় আমরা মিথ্যা কথা বলি, ওইটা অ্যাভেলেবেল, এটা কোনো ব্যাপার নয়। আমরা তপস্যা করি না, কেউ হরিনাম জপ করলে তাকে টিটকিরি বিদ্রুপ করতে থাকি, কেন ওই পাটা তো নেই, সুচিতাও নেই। আমরা মনে করি স্নান করলেই শুদ্ধ হয়ে গেলাম, আদৌ তো তা নয়। গীতা মাহাত্ম্যে বলা আছে, মলিনে মচনং পুংসাং জল স্নানং দিনে দিনে সকৃদ গীতামৃত স্নানম সংসার মলনাশনম। আমরা গঙ্গায় স্নান করি, জলে স্নান করি, যাতেই স্নান করি না কেন, তুমি শুদ্ধ নও, কারণ তোমার পেটটা শ্মশান। এখানে শুদ্ধতা করার জন্য একটা পন্থা আছে, সকৃত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। এই গীতার অমৃত পান করলে তবে তুমি শুদ্ধ হবে, আর শুদ্ধ হওয়ার কোনো পন্থা নেই। অ্যান্ড চ্যান্ট হরে কৃষ্ণ, এবং হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করতে হবে, জপ করতে হবে, এটাই তোমার শুদ্ধতা। আর দেখবে কলিযুগের মানুষ যত কঠোর হোক, পাষাণ হোক, ওর হৃদয় একটু দয়া আছে। এই দয়ারূপ এই পাটা থাকার জন্য এই কলিযুগের মানুষ একটু ধর্ম করতে পারছে। দয়াটা হচ্ছে ধর্মের 4টে স্তম্ভের একটা অঙ্গ। কে বুঝতে পারোনি বলো তো এইগুলো? কে বুঝতে পারোনি? সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার গুরুদেব, প্রণাম গুরুদেব। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর ভাবে বোঝা গেছে। এই হচ্ছে ব্যাপার। তাই আমরা গোমাতাকে এতটা হাইলাইট করি, আর কোনো কারণ নয়। তুমি দেখো গোমাতাকে আমরা কি হাইলাইট করছি, ভগবান কৃষ্ণ নিজেই কোনো যজ্ঞের আগের দিনে ঘট স্থাপনে গোময় গোচনা, যে পঞ্চগব্য, দুধ ঘি
দুধ, ঘি, দই, গোময়, গোচনা, এই 5টা গব্য। এই পঞ্চগব্য মানে গোমাতার শরীর থেকেই 5টা দ্রব্য তৈরি হয়, যেটা ওই ঘটে পৌর্ণমাসীর ঘড়াতে দিতেই হবে। কোনো পূজাই হয় না কেন? 33 কোটি দেবতা গোমাতার শরীরে থাকে। যদি কারোর বাড়িতে একটা গোমাতার চিত্রও থাকে, ফটোও থাকে, তাতেও তার সৌভাগ্য আসবে। এবং ওই চিত্রটা রাখতে হবে নর্থ ইস্ট মানে ঈশান কোণে। বা যদি কেউ পেতলের একটা বাস্তুতে আছে, এটা পেতলের যদি একটা গোমাতা কেউ কিনে এনে ঠাকুর ঘরে রাখে বা ওর বাড়ির ঈশান কোণে যদি রাখে, শুধু ডেভেলপ শুরু হয়ে যাবে, শুধু ডেভেলপ হবে। এবং গোমাতার এতে এই সুয়াদা একটু মন্দিরে ঢুকতে পারবে? মা আগে একটু আসো না, একটা জিনিস দেখাই, ওই গোয়ার্কটা একটু দাও না মা। গোয়ার্ক। প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি গোমাতার ইউরিন, গরুর চোনা যদি পান করে, তাহলে মাতা লক্ষ্মী ওর শরীরে চলে আসবে এবং ও শুদ্ধ হয়ে যাবে 33 কোটি দেবতার শরীরে। আর মাতা লক্ষ্মী গোমাতার ইউরিনাল অর্গানের কাছে অবস্থান করে। তাই যদি কেউ প্রত্যেকদিন গোমাতার চোনা খায়, তাহলে ওই মাতা লক্ষ্মীর অভিষেক জল খাচ্ছে, অভিষেকের চরণামৃত পান করছে। এটা আমার অভ্যেস ছিল যখন আমাদের গরু ছিল, সেটা নেই। এটা আমি শুদ্ধতা লাভের জন্য খাই, কারণ আমার থেকে অশুদ্ধ এই ব্রহ্মাণ্ডে কেউ আছে কি জানি না। আমি নিকৃষ্ট এক মানব। তাই আমি মায়াপুরে এটা বিক্রি হয়, গো অর্ক। এইটাতে ক্যান্সারও সেরে যায়। হ্যাঁ, এটা আমার এত শ্যুট করে, আমি এটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি যদি 1 মাস খাই, আমার চেহারা ডেভেলপ হয়ে যাবে। মানে আমি আগে খেতাম, মাঝে আমার এটা বন্ধ হওয়ার জন্য আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। আমার কোনো ভিটামিন বিশেষ কাজ করে না, আমি বহুত এরকম করে দেখেছি, কিন্তু আমি এটা যতবার খাবো ডেভেলপ হয়ে যাবে। আমি দেখছি আমার মুখ চোখের ডেভেলপ আসছে এটা খাওয়ার পরে। কারণ আমার নক্ষত্র হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্র লর্ড শনি, আর পুষ্যা নক্ষত্রের ওই সিম্বল হচ্ছে গাভীর বাঁট। মানে আমার যে নক্ষত্রের অধিপতি, তার আকৃতি হচ্ছে গাভীর বাঁটের মতো। তো যদি গো সম্পর্কিত আমি কিছু করি, আমার আধ্যাত্মিক সব কিছু আমার পরিবর্তন আসে। তো আমি এটা মায়াপুরে বিক্রয় ডাইরেক্ট গো চোনা না খাওয়াই ভালো। তার কারণ হচ্ছে ওতে কিছু ভাইরাসও থাকতে পারে। এটা একমাত্র কালী বাছুর, মানে যে গরুর এখন বাচ্চা প্রসব হয়নি, তার ইউরিনটা খাওয়া যায়। আর সেটা ওই কালী বাছুর বলি আমরা। 1 ফোঁটাও যদি গালে যায় ভালো। কিন্তু এটা হচ্ছে পিউরিফাই করা। সেই মদ তৈরি হয় যেভাবে মায়াপুরে এটা তৈরি হয়, যে ওই ইউরিনটা ওখানে জাল দেওয়া হয়, হিট করা হয়। এবারে ওখান থেকে কড়াটা এরকম মোড়া আছে, বড় কড়া, ওখান থেকে একটা পাইপ গিয়ে একটা এরকম একটা জায়গা আছে প্লেটের মতো, তা থেকে বাষ্পটা লাগে। আর ওটা ধীরে ধীরে সব মোড়া বাইরে বেরোতে পারে না, ওতে লাগে, ওর থেকে ফোঁটা ফোঁটা হয়ে মানে ওই বাষ্পটা নিচে পড়তে থাকে। এটা 1 ছিপি কেউ যদি খায় জিভ পুড়ে যাবে। এটা জল দিয়ে খেতে হয়। মানে এটা খেলে গুরুজি একটা নাম কি বললেন দয়া করে? গো অর্ক। ওটা আমাদের ইসকনের যেখানে সেন্টার আছে সেখানে পাবে গো অর্ক। আর যদি কেউ যার বাড়িতে কিভাবে খেতে হয় ওটা? বলে দিচ্ছি। গো অর্কের নাম খালি পেটে খেতে হয়। এতে অম্ল, অ্যাসিড, গ্যাস, নার্ভের প্রবলেম, সুগার, ক্যান্সার, মানে ব্লাড প্রেশার, লো অ্যান্ড হাই, টোটাল সে কন্ট্রোল করে। এটা অনেক ব্যক্তিরা, অনেক ভালো ভালো ধনী ব্যক্তিরা এই মায়াপুর থেকে এটা কিনে নিয়ে যায়। আমি যখন মায়াপুরে থাকতাম, প্রচুর আমার হাত থেকে সেল হতো। গোশালা একটা ডিপার্টমেন্টে আমি প্রথমে সেবা করতাম, প্রচুর সেল হতো। মানে যারা ডাক্তার ফেল হয়েছে তারা এসেও কিনে নিয়ে যেত। এটা কেউ এটা নিলে তোমরা যেখানে ইসকনের সেন্টার আছে ওখান থেকে তোমরা নিতে পারো। গুরুদেব, আমরা ওটা কি বাসায় তৈরি করতে পারবো না? বাংলাদেশে তো ইসকন আছে, পাবে। এটা বাংলাদেশে খোঁজ করো, পাবে। বলতেছি বাসায় তৈরি করা যাবে না?
বাড়িতে তৈরি করতে পারবে, কিন্তু এর সিস্টেমটা বিশেষ সিস্টেম। আমি তাহলে আরেকবার আমাদের মায়াপুরে পৌঁদের থেকে জেনে নিয়ে তাহলে জানাবো। আমি ওরকম দেখেছিলাম আরও কি সিস্টেম আছে। আমি তাহলে সৌম্যরূপের সঙ্গে যোগাযোগ করতে হবে। সৌম্যরূপ তো মায়াপুর থাকে, ও টোটাল ডিটেলসটা বলতে পারবে। এবং এটা তৈরি করা যায় একদম, জানা দিয়েন গুরুজি, আমাদের জন্য ভালো হবে। হ্যাঁ, গির গরুর থেকে হয়। গির গির প্রজাতি গরুর থেকে এটা করা যায়। গির মানে হচ্ছে যাদের কানটা বড় বড়, অনেক বড় কান, দেখবে এক হাত লম্বা কান ঝুলছে, ওই গরুটার ইউরিন থেকে এটা করা যায়, অন্যগুলোতে হয় না। গুরুদেব, আমাদের যেমন ওই যে কোনো মায়ের বাচ্চা, মানে বাচ্চা জন্মের 1 মাস পরে সূর্যর্ঘ দেয়, ওখানে আমরা তো শুনি যে মায়ের ওই যে গোমাতার যে বকনা বাছুর, যে মায়ের হ্যাঁ বাছুরের মনে করেন বাচ্চা হয়েছে না, হ্যাঁ, ওদের চেনা লাগে, এটা জানতাম গুরুদেব। এই খাওয়া যে লাগে প্রতিদিন, এটা জানতাম না। এটা খেলে আর যাদের বাড়ি গোমাতা সব সময় থাকে গুরুদেব, তাদের বাড়ি কি সৌভাগ্য বিরাজ করে, মা সৌভাগ্য বিরাজ লক্ষ্মী? করে, তাদের বাড়িতে কোনো ভাইরাস বিশেষত আক্রমণ করতে পারে না। কিন্তু ওর বাড়িতে গরু আছে, যদি ওই গোমাতার চোখে জল আসে তাহলে কিন্তু ওর কপালে প্রচুর দুঃখ। ওই গোমাতার চোখে যদি জল পড়ে তাহলে ওর দুঃখ আসবে। কিন্তু ওই গোমাতাকে খুব ভালো আর গুরুদেব, আমি করতে হবে। তো ছোট থেকেই দেখি আমাদের বাড়িতে সব সময় গরু থাকে, মানে গোমাতা 2টা 3টা করে গোমাতা থাকে, এখনো 4 5টা আছে। এখন আমরা বাসায় থাকি, ঠিক আছে, আমার বাবার বাড়িতে সব সময় গোমাতা আছে। এটা খুবই ভালো, কিন্তু গোমাতার চোখে যেন জল না আসে, আর গোমাতাকে যেন বিক্রি করে না দেয় মুসলিমদের হাতে, তাহলে 33 কোটি দেবতা তোমার বিক্রি হয়ে যাবে। তুমি যত সাধনা করো ওই দেবতার কোনোদিন আসবে না। গোমাতা যদি কেউ বিক্রি করে, এমনকি একটা হিন্দু লোকের কাছেও যদি বিক্রি করে, তাহলে ওই গোমাতা 33 কোটি দেবতা বিক্রি হয়ে যায়। মুসলিমদের কাছে তো দেড় হ্যাঁ কোটি গুরুদেব, হ্যাঁ, এর আগে তো আমি শুনছি আমার দাদু যখন ছিল তখন তারা গরু বিক্রি করতো না। গরু বয়স হয়ে গেলে ওখানেই তার ঘরেই থাকতো, আমাদের ঘরেই থাকতো। ও বয়স ওর সময় শেষ হলে ও মারা যেত, ওটাই নিয়ম। তবু বিক্রি করছে না আমার দাদু। তো এখন তো গুরুদেব সবাই গরু পালে, বিক্রি করে, বিক্রি করার জন্য। একটা মানে এখন একটা টাকা পয়সা বা ওখান থেকে অর্থ উপার্জন করার জন্য, এটা কি খুব খুব খারাপ। খারাপ? কারণ হচ্ছে ভাগবতে বর্ণনা করছে যে গরুর শরীরে যত লোম আছে, গরুর উপরে যদি কোনো অপরাধ হয়, গো অঙ্গে যত লোম পচিবে গরুর শরীরে যত লোম আছে, অত যুগ ওকে জমালয়ে ওই পচনশীল সমুদ্রে ফেলে দেয়, ওর শরীর পচতে থাকবে। আর বিভিন্ন কৃমিকীট এসে, পশুরা এসে ওর ওই পচা শরীরটা খেতে থাকবে, ও বেঁচে থাকবে। কতদিন হবে? ওর গরুর শরীরে যত লোম আছে তত বছর এরকম যন্ত্রণা ভোগ করতে হয়। যদি কেউ ভুল করেও গোমাতাকে বিক্রি করে দাও, তাহলে ক্ষমা চাইতে হয়, আর এর একটা প্রায়শ্চিত্ত করা যায়। ভুল করেও করা হয়েছে, পরে আর এগুলো কেউ করবে না। এর প্রায়শ্চিত্ত কিন্তু ওই গোমাতার যত টাকাতে বিক্রি হয়েছিল তার 3/1 মানে যেহেতু তার কাছে সেই টাকার নেই, নষ্ট হয়ে গেছে, গোমাতা বিক্রি করলে সেই টাকা থাকবে না। যত টাকাতে বিক্রি হয়েছে তার 3 ডবল ওর সর্বনাশ হবে। গোমাতা যদি কারোর কোনো নষ্ট করে, সেটা 10 গুণ বৃদ্ধি পাবে, গোমাতাতে কমে না। এবং যদি কেউ এটা করে, তার যা ওটা হয়েছে, তার বিক্রি করেছে, তার 3/1 তার আশেপাশে কোনো মঠ মন্দির যেখানে রাধা মাধবের সেবা পূজা হয়, গৌড়ীয় বা ইস্কন এরকম কোনো রেপুটেড মঠে, যারা এটা সহ্য করতে পারবে, সেটা তাদেরকে ওই রাধা মাধবের সেবায় কোনোতে ওটা ডোনেশন করে ওখানে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। একদিন ওখানে থাকতে হবে, বা মন্ত্র বলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তা নাহলে এই পাপ ক্ষয় করার ক্ষমতা এই ব্রহ্মাণ্ডের কোনো দেবতাদেরও নেই। মনে রাখবে, আমাদের নিজেদের এরকম অবস্থা হয়েছিল, আমাদের এরকম ক্ষতি হয়েছিল। আমাদের তখন আমি খুব ছোট ছিলাম, আমাদের গরু ছিল, আমার বাবা এরকম একটা বিক্রি করেছিল। তার এই গোমাতা দেখা যাচ্ছে, জয় গোমাতা কি জয়, অরিন্দম প্রভু গোমাতা দেখাচ্ছে। তো সেই আমাদের এরকম প্রচুর ক্ষতি হয়েছিল। তারপরে আমরা বিষ্ণুপুরের একটা প্রভু এরকম বিধান দিয়েছিলেন, সেই মন্দিরেটা দেওয়ার পরে তবে আমাদের সেই সমস্যা কেটেছিল। এরকম অনেক বিপদ এসে গিয়েছিল আমাদের। তো যাই হোক, যারা এটা করছো, যদি কারোর ছেলে গরু থাকে, যেটা আমরা গ্রাম্য কথায় ইঁড়ে গরু বলি, যদি থাকে, তাহলে ওকে ধর্মের ষাঁড় করে গলায় নামাবলী বেঁধে, ঘণ্টা বেঁধে ছেড়ে দেবে।
এতে পুণ্য লাভ হবে। আর যদি গাভী থাকে তাহলে সেই গাভী মাতাকে তোমার মা বাবা যেমন বাড়ি পড়ে মারা যায় ওরকম বাড়ি পড়ে মারা যাক, এইভাবে রাখবে। এর থেকে ভালো পুণ্য আর কিছু নেই। গোমাতা সেবা করার থেকে ধর্ম আর কিছু নেই। যারা গোমাতা সেবা করে ওরাই তো ধার্মিক। আমাদের ইসকনে যদি কোনো ভক্ত দীক্ষা নিতে যায়, যদি সে কোনো প্রশ্ন উত্তর নাও পারে, প্রশ্ন উত্তর না পারলে তো দীক্ষা হয় না। যদি বলে আমি গোমাতার সেবা করি, ওকে ক্ষমা করে দীক্ষা দেওয়া হয়। হ্যাঁ, আমাদের লালচাঁদ প্রভুকে দীক্ষার সময় আমি গোমাতার সেবা করি এরকম লেখা হয়েছিল, কারণ আমাদের অনেক গরু ছিল তখন। গো সেবা, এই গো সেবার থেকে বড় সেবা আর কিচ্ছু হতে পারে না। তাই অরিন্দম প্রভুকে ধন্যবাদ জানাই। অরিন্দম প্রভু কি জয়। অরিন্দম প্রভুকে বলি, আপনি জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু পিতাহিকে বলম। আপনার কাজ হচ্ছে প্রত্যেক দিন ওই গোমাতার চরণে একটু ফুল দেবেন, 4টে পায়ে 4টে ফুল দিন একটা করে, আর একটা ধূপ নিয়ে ওই গোমাতাকে পূজা করবেন। 7বার কমসে কম। মন্ত্র হচ্ছে ওম নম ব্রহ্মণ্য আরেকবার বলবেন জয় গুরু। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হৃতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজ যারা মুসলিম ভক্ত আছো ক্লাসে, তোমরা গোহত্যা ছেড়ে দাও, তোমাদের একটা টাকাও যেন গোহত্যায় না লাগে। যাই হোক, এরকম ব্যাপার। হরে কৃষ্ণ। বলি কি, আজকের আমার একটা যজ্ঞ আছে, তো আমি তাই আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করি। গতকাল একজনের বাস্তু দেখতে যেতে হয়েছিল, এমন ভয়ঙ্কর সেই বাস্তু। তার 3তলা বাড়ি, ওই 3 কামরা ঘরের মতো, 7টা টয়লেট, 7টা বাথরুম। গিয়ে দেখি এই পুরুষের শরীরে কোনো স্ট্রেংথ নেই, তার সবসময় জ্বর আসে, কমে না, সবসময় যন্ত্রণা ভোগ করছে এবং পুরো ইনকাম বন্ধ হয়ে গিয়েছে। তার অবস্থা দেখলাম, দেখে আমরা ইমার্জেন্সি তার প্রতিকার করতে পারিনি। আমি আর শান্তনু গিয়েছিলাম কালকে, সেই সকালে গিয়েছি 7টায়, বেলা 12টা বেজেছে, তার এত জঘন্য বাস্তুর অবস্থা। তো আজকের ওরকম একজনের বাস্তুতেই পূজা করতে যাচ্ছি, তাদের সমস্যা এতটাই, তবে আমি গ্যারেন্টি দিয়ে এসেছি যে ঠিক করে দেব। তো এখন একজনের বাড়িতে যাচ্ছি, বাবু সোনাপুর বাড়িতে, যে আমাদের ওই গীতার ক্লাসে থাকে সব সময়। তো তাই এখন আমরা এই মাহাত্ম্য বলবো। বিদ্যা কি বলছিলে বলো। গুরুদেব, আজকে একজনের জন্মদিন আছে, তো সেই উপলক্ষে গীতা দান। কার? সোনালীর মেয়ের। আচ্ছা, সোনালীর যদি জন্মদিন হয় তাহলে আমি যে যজ্ঞে যাচ্ছি ওর উদ্দেশ্যে আমি কিছু আহুতি প্রদান করব। সোনালীর মেয়ের না গুরুদেব, সোনালীর মেয়ের। আচ্ছা, হ্যাঁ। তাহলে এক কাজ করো, সোনালীর জন্য তুমি তোমার মেয়ের উদ্দেশ্যে একটা গীতা দান করো, একটা। আর সেই হ্যাঁ, সে করেছে, গীতা দান করেছে।